ভারতের কলকাতা সিনেমার হলগুলোতে চলছে শাকিব খানের রাজত্ব। কলকাতা শাকিবের তুফান সিনেমায় শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ, দেব এবং শুভশ্রীরা। ঈদুল আজহাতে বাংলাদেশের সিনেমার হলগুলোতে মুক্তি পাওয়া আলোচিত সিনেমার নাম হলো তুফান। এবার গত 5 জুলাই তুফান সিনেমা মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গেও। মুক্তি উপলক্ষে গত বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনেও অনুষ্ঠিত ছিলেন বাংলাদেশের সুপারস্টার এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ শাকিব খানের তুফান সিনেমার টিম। সিনেমাটি মুক্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর জুড়ে সাজানো হয়েছে তুফানের বিলবোর্ড। ইতিমধ্যে মুক্তি পাওয়ার পর ভারতের অসংখ্য অভিনেতা অভিনেত্রীরা, সিনেমা প্রেমীরা তুফান সিনেমা দেখছেন, জানাচ্ছেন প্রতিক্রিয়া। যদিও সিনেমার মুক্তি পাওয়ার প্রথম দিন দর্শক তেমন দেখা যায়নি, তবে মুক্তি পাওয়ার দ্বিতীয় দিন থেকেই বাজিমাত এবং নতুন নতুন রেকর্ড গড়ছে শাকিব খানের তুফান সিনেমা। এবার শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পাওয়াতে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ, শুভশ্রী, দেব তারা অভিনন্দন জানিয়েছেন। তাছাড়াও তুফান সিনেমার মুক্তির পূর্বেই ভারতের কলকাতায় বিভিন্ন স্থানে লাগানো হয়েছে পোস্টার, এমনকি মেট্রো রেলের এলইডিতেও দেখা যাচ্ছে শাকিব খানের তুফান সিনেমার ঝলক। প্রচারণায় যখন জমজমাট অবস্থা, এর মধ্যে ঘটে গেল চমকপ্রদ ঘটনা। পশ্চিমবঙ্গের 2 সুপারস্টার প্রসেনজিৎ, দেব এবং শুভশ্রীরাও এই সিনেমা দেখে তাদের মনোভাব এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ টুইটারের এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের পর এবার কলকাতায় তুফান। অনেক শুভেচ্ছা আমার ভাই শাকিব খান এবং পুরো তুফান টিমের জন্য। দেব তার এক্স আইডিতে কলকাতায় মুক্তি প্রসঙ্গে লিখেছেন, তুফান আজ মুক্তি পেয়েছে, আপনাদের কাছে সিনেমার হলে গিয়ে দেখে আসেন। অনেক শুভকামনা রইল তুফান সিনেমার জন্য। শুভশ্রী লিখেছেন, শাকিব খান এর সমগ্র তুফানের জন্য অনেক শুভকামনা। এভাবেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের শুভেচ্ছায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। বাংলাদেশেও এর পূর্বে শাকিব খানের প্রিয়তমা, এরপর রাজকুমার, আবারও তুফান এক ঝড় তুলেছে। জানা গেছে যে সিনেমা প্রেমীরা, বিনোদন প্রেমীরা শাকিব খানের সিনেমার মাধ্যমেই আবারও সিনেমার হলগুলোতে ফিরছে। এভাবে যদি শাকিব খান বারবার রেকর্ড তৈরি করেন, তাহলে ওনার ডিমান্ড কেনই বা বাড়বেন না। তাই জানা গেছে ওনার পারিশ্রমিক এখন 1 কোটিরও বেশি হয়েছে। দেশের ভিতরের এবং বাইরের অসংখ্য প্রযোজক পরিচালক চান শাকিব খানকে দিয়ে সিনেমা তৈরি করতে। শাকিব খান তিনি বলেছেন, বিশ্বের শীর্ষ ধনী অভিনেতাদের তালিকা নিজের নামটাও লিখাতে চান। এভাবে শাকিব খান আজ গ্রামের মেটু পথ ধরে গিয়েছিল ঢাকায় সিনেমার সেই মঞ্চে। এবার সে বিশ্ব মঞ্চ কাঁপাচ্ছেন নতুন সিনেমা দিয়ে। বাংলাদেশের পর সিঙ্গাপুরে মুক্তি পেয়েছে শাকিব খান রায়হান রাফির তুফান সিনেমা। 70টি সাফল্যের সঙ্গে চলছে রায়হান রাফির এই সিনেমা। এর পূর্বে রায়হান রাফির আরও একটি সিনেমা ব্যবসা সফল করেছিল, সুড়ঙ্গ। এখনও সিনেমার হলে চলছে সেই সিনেমা।